আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। যারা কোরআনুল করিমের অবমাননা করে তারা স্বয়ং কোরআনকে নয় বরং আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে অবমাননা করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিন তাদেরকে ক্ষমা করবেন না। অবশ্যই তাদের শাস্তি অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, যারা কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তোমরা তাদের সাথে কখনো বসবে না, তাদের কাছেও তোমরা যাবে না। প্রিয় ভাইয়েরা, আজকে দেখা যায় অনেকেই কোরআনকে নিয়ে হাসি ঠাট্টা করে, অনেকে কোরআন নিয়ে উপহাস করে, অনেকে কোরআন নিয়ে হাসি তামাশা করে, অনেকেই বলে এটা আল্লাহ তাআলার কালাম নয়, এটা বানানো, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বেঈমান কাফির থেকে আমাদেরকে হেফাজত দান করুন। আর এই সব কথা একমাত্র বেঈমান কাফের নাস্তিক এবং যারস সন্তান, যে সন্তানের কোনো বাবার পিতামাতার পরিচয় নাই, যারস সন্তানেরাই এই কথা শুধু বলতে পারে। কোরআন নিয়ে উপহাস তারাই একমাত্র করতে পারে। কোনো ভালো মানুষ, বিবেক মস্তিষ্ক মানুষ, জ্ঞানবান মানুষ কোরআন নিয়ে এরকম ঠাট্টা বিদ্রূপ করতে পারে না। আর যারাই কোরআনুল কারীম নিয়ে উপহাস করছে এবং করবে, তারা জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অবশ্যই আসবে। তাদের জন্য আজীবন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবে না। প্রাণকে যারা অবমাননা করবে, তারা মনে রাখুক এই পৃথিবী স্থায়ী নয়। তুমি তোমার বাবার দিকে তাকাও, দাদার দিকে তাকাও, দাদার বাবার দিকে তাকাও, তারা কেউই চিরস্থায়ী না। অন্যভাবে তুমি এক সময় থাকবে না, তুমি চলে যাবে। এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আনন্দ পড়ে, মায়া মহব্বতে পড়ে কোরআন নিয়ে ঠাট্টা করো না। আসো, কোরআনের পথে আসো, তওবা তাহলিল করে কোরআনের পথে ফিরে আসো। জীবনটা অনেক ছোট। তুমি যেটা মনে করছো জীবন অনেক বড়, জীবন অনেক বড় নয়। জীবন একেবারে ছোট। এই অবাস্তব জীবনকে মায়া না করে বাস্তব জীবনের জন্য রেডি হয়।